নূরকা গ্রান্টে গণেশ চতুর্থী মিলন মেলার অনন্য দৃষ্টান্ত। শ্রীভূমি জেলার বালিপিপলা জিপির অন্তর্গত নূরকা গ্রান্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরী বস্তিতে চলছে ৫ দিনব্যাপী গণেশ চতুর্থী পূজা। আজ চতুর্থ দিনে প্রায় ১০,০০০-এর অধিক ভক্তের সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে এলাকা। সকাল ৯টা থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় পূজা অনুষ্ঠান, আর দুপুর ১টা থেকে ভক্তদের জন্য পরিবেশন করা হয় মহাপ্রসাদ ও নিরামিষ ভোজ। বিশেষ দিক হল এখানে হিন্দু, মুসলিম এবং বিভিন্ন জনজাতির মানুষ একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছেন। চারিদিকে ছিল আনন্দের কোলাহল, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। প্রায় ১৫ বছর ধরে এই নূরকা গ্রান্টের মণিপুরী বস্তিতে ধর্মীয় রীতিনীতি মেনে চলে আসছে গণেশ পূজা। এর পেছনে বিশেষ ভূমিকা রয়েছে ৩ ভাই মনোজ কুমার সিনহা, সঞ্জয় সিনহা ও বিশ্বজিৎ সিনহার। তাদের উদ্যোগ ও গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছর মহা ধুমধামে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বিস্তারিত জানতে দেখুন। সেখানে আসার যে অবস্থান থেকে আমিও দেখছি আপনি সেখানে এসে বর্তমানে আপনি এখানে আয়োজনে অংশগ্রহণ করছেন, আপনি কি পাচ্ছেন? পূজা যেটা আইসি তো খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, কারণ ছেলেটা হলো ছোটো থেকেও মানে তার ব্যবহার গেল, আর ছেলেটা এমন আছে বলে যে কোনো গরিব মানুষ দেখলে ওরা সাহায্য সংগ্রহ করে, কেউ যদি অসহায় হয়ে যায় তারা একটু সাহায্য সংগ্রহ। আর কোনো ধর্ম সম্বন্ধে কোনো তার কাছে কোনো বিবাদ নাই, তার কাছে কোনো বিবাদ নাই, আর আমাদের এখানে এই সমস্ত জিনিস নাই, মতভেদ নাই। খুব ভালো চলে। আমাদের যে আজকে যে এখানে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সম্বন্ধে আপনি কি গণেশ চতুর্থী সেই অনুষ্ঠান সম্বন্ধে আপনি কি মতামত দিতে চান বা কি বলতে চান আজকের এই সময়? মতামত কিটা আমরা লাগে তারা সম্পর্ক একদম ছোট থাকি, আর এটা নিজের মানুষ হিসাবে তারার কোনো উৎসব হইলে আমরা সবসময় আওয়া যাওয়া করি, তারাও আমার ঘরে আওয়া যাওয়া করেন। ছেলেটা অত্যন্ত ভালো আর প্রত্যেক মানুষও ভালো। এই গ্রামের নাম হইল গিয়া নূরকা। ছেলের ব্যবহারটা খুব ভালো। আগামীতে মনে করো ছেলের যেটা দেখি আর কার্যকলাপ অ্যাডভান্স হইব আশা করি। আর সবার লাগে মিলমিলাপ আছে, কোনো গরিব দুঃখী তারে কিছু হইলে আবার এটা পূরণ করিও দে। মোটামুটি আমার তো মতে খুব অ্যাডভান্স হইবার লক্ষণ দেখা যায়। তার মানে বর্তমান সময়ে যে দেখা যাচ্ছে যে জাতিভেদ, বর্ণভেদ বিভিন্ন সময় হিন্দু মুসলিম একটি বাতাবরণ সৃষ্টি হয় বিভিন্ন সময়ে, সেটা সম্বন্ধে এই এলাকার তো আমার তো মনে হয় না। তার বিশেষ করে এই বস্তি যেটা আছে নূরকা, এই বস্তির কোনো জাতির বিভাজন নাই, ধর্ম ব্যাপারে কোনো জাত আমরা মনোভেদাভেদ পাইছি না, আশা করিয়া পাইতাম না আমরা থাকা পর্যন্ত। আপনারা দেখার মধ্যে মানে একে অন্যের সাথে বিভিন্ন ভাবে মিলেমিশে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকেন, যার মধ্যে কোনো ধরনের মতানৈক্য এবং মতামত ধর্ম বিভাগের হয় না। না, এটা পাইছি না আর কোনোদিন আশা করিয়া পাইতাম না। কারণ এই লোকিয়া তারা যে এড হইয়া চলে, আমরাও তারা লাগে এড হইয়া চলে। এখন যেন বালা ব্যবহার করে আর নিশ্চয় তারে বালা ব্যবহার দিতে লাগে। এটা যাই হোক, আপনি যে হারে আগামী সময়কে দিতে চাচ্ছেন সেটাতে একটি স্পষ্ট হওয়ার চেষ্টা করছে আপনার ভাষা থেকে, যে উনি কি রাজনৈতিক কোনো যোগদান করবেন কোনো দলে? এটা উনির মনের কথা, এখন আমি স্পষ্ট বলতে পারবো না, কিন্তু একটা মানে অনুমান করা যায় রাজনীতিকে একদিন আসবো এবং উনি কি জয়লাভও করতে পারবেন? আশা আছে তার মাঝে, এটা দেখা যায় জয়লাভ করার একটা আশঙ্কা আছে। পারবো, আমার যতটুকু ক্ষুদ্র বিবেকে আর পারবো। আজকে যে এই গণেশ চতুর্থী 2025 আজকে তারিখে যে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনিও এসেছেন এবং আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনিও বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আপনি কি বার্তা দিতে চান আমার দর্শকদের? আমি আজকে আসছি এখানে যে গণেশ পূজা চতুর্থী দিন হিসাবে অনেক শুভ দিন, অনেক সুন্দর দিন। অতএব আমি আমার অন্তর্তনে বেশি বেশি
ভালোবাসা ওরা সবকে দিতে চায়। ওনাদের পরিবারকে আপনি অনেক ধন্যবাদ। অভিনন্দন দিচ্ছেন। হ্যাঁ। যাই হোক, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মাবলম্বী এবং মানুষ এসছেন, এবং বর্তমান যে সময়ে একটি ভয়ভীতি দেখা দিয়েছে যে যেখানে হিন্দু মুসলিম একটি পার্থক্য আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে হোক, রাজনীতিতে জড়িয়ে হোক, এখানে এটা সম্বন্ধে আমি তো দেখতে পাচ্ছি এখানে মুসলিমও আসছে, হিন্দু আসছে, বিভিন্ন জনজাতির মানুষ আসা যাওয়া করছে। সেটার যে প্রক্রিয়া আপনারা এই গ্রামে বর্তমানে কিভাবে একত্রিত করে দেখছেন, বা কিভাবে কোন চোখে আপনারা দেখেন আপনাদের এলাকাকে, সেটা সম্বন্ধে আপনি কি বার্তা দিবেন? এটা সম্বন্ধে আমাদের এরিয়ার জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধরনের ভেদাভেদ নাই। আমরা হিন্দু মুসলিম 5,000 মানে ভাই ভাই হিসাবে চলতে আছি সবসময়, অতএব আগের দিনেও চলিয়া যায়নি। আজকে যে আপনার এখানকার যে অবস্থান কর্মসূচি দেখছেন, সেই কর্মসূচি সঙ্গে আপনি শুধু অভিনন্দন জানাচ্ছেন, এবং আপনার নাম কি, এবং আপনার জেলার নাম কি, এবং আপনার গ্রামের নাম কি, এবং যে পরিবারে এসেছেন সেই পরিবারের কর্ণধার কে হয়? আচ্ছা, আমাদের গ্রাম হলো মানিকবন মাহি। আমি নতুন একটা জিপি হয়েছে পাগলাগুড়া জিপি, ওয়ার্ড নম্বর 10। আমাদের পিএস হয়েছে বাজারিসোয়া, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ শ্রীভূমি। আমি ওনার গড় হচ্ছে নোরকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বস্তি। অতএব উনি যিনি কাজকর্ম উপকৃত আছেন, ওনার নাম হলো শ্রী মনোজ কুমার সিনহা। উনি খুবই একদম ভালো লোক, ভদ্র লোক। আমি আজকেও জানি বা আগের দিন তো জানি। আমার শেষ। উনি মানে জনসাধারণের সেবারতে অনেক বেশি নিয়োজিত মানুষ। আজকে শুভদিন রবিবার, দ্বাদশ কবি এবং গণেশ চতুর্থীর শুভ সংযোগে আমার মনস্কামনাকে আয়োজন করেছে, এবং এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের যে দেখা হয়েছে এবং আমাদের যে আস্থার ঈশ্বরের সামনে আসে একটা কথা বলা যে তার জন্য মুসলমানের অশেষ ধন্যবাদ, এবং ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি এরকম আয়োজন যাতে আরো ভবিষ্যতে ভালোভাবে করবে। বর্তমানে সবাইকে আমাদের এই রক্ষাবাসীদের সাথে আমরাও যাতে আরো আনন্দ পাই, এবং সেই দিনটি প্রভাব ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি এটাই প্রার্থনা করতেছি। প্রভু হইল ভক্তমনসাকরণকারী, যেরকম মহাভারতের বিরুদ্ধে প্রভু পরমেশ্বর অন্তর্জানে সব জানেন, কিন্তু বিষ্ণুদেব কি ভাবছিল যে প্রভু যদি বলে আমি মহাভারতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো না, বিষ্ণুদেবের আমি অস্ত্র ধারণ করাই সারবো। বিষ্ণুদেব মহাভারতের যুদ্ধে সব অস্ত্র প্রয়োগ করছিল, শেষ পর্যন্ত বুঝতে পারছে এমনি এইসব প্রফেশন এ আমার ভক্ত তার মনসাটা পূরণ করে আসবে। সেইভাবে প্রভু শেষ পর্যন্ত অস্ত্র প্রয়োগ করার জন্য উদ্যত হয়ে গিয়ে রথের চাকা নিয়ে রথের চাকাটা নিয়ে যখন বিষ্ণুদেবের কাছে প্রখার করতে আসছিল, তখন বিষ্ণুদেব বলছিল প্রভু আমার মনসা পূরণ হয়ে গেছে, এবং প্রভু বলতেছে কি আমার ভক্তের পূরণ
এবং এই মস্কোয়া সিংহের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয় প্রভু এখানে আসে আমি এটাই আমি কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই মস্কোয়া সিংহকে আমি ঈশ্বরের কাছে আমার উন্নতির জন্য আমার জাতিভাবে যার উন্নতি করিয়া এই গভর্নমেন্টের সুযোগ সবাইকে দিতে পারে এই আশীর্বাদ কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ জয় জগন্নাথ প্রভু নিত্যানন্দ শিব দৈবরাম শিবাসাদি ভগবৎবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা তো স্টেজে যাই না, কিন্তু শুনলাম একজন সমাজকর্তা, তো আজকে আমাদের একটা গৌরবের বিষয় একলা অঞ্চলে উনি এই যে একটা বড় পদ পেয়েছেন, তো ওনাকে আমরা সহযোগিতা করতে পারি। উনি ইচ্ছা করলে আরো ধীরে ধীরে প্রোগ্রাম করে আপনাদেরকে সমবেত করতে পারবেন, কিন্তু না, এরকম করলেন না। ধার্মিক বিষয় নিয়ে সবাইকে মানে একটু করে আমার ধার্মিক হয়ে কিভাবে মানে দেশের জনগণের মঙ্গল করতে পারি এবং আপনাদের আজকে সজীব আয়োজন প্রমাণ করেছে, পূজার আয়োজন করেছেন, আপনারা সবাই উপস্থিত রয়েছেন। তো এখানে দেখুন, আমরা তো যেখানে যাই বিশেষ করে ভগবানের বিষয়ে আলোচনা করি, তো জীবের মঙ্গল কি করে হয়? শুরু কেবলমাত্র জনসেবা করাতে বা পরিবেশ সেবা করতে যত বড় কোনো উৎসব কেউ পায় না কেন, কিন্তু আজ পর্যন্ত আপনাদের গ্রামের সদস্যদের মাধ্যমে রয়েছেন সকলকে সন্তুষ্ট করতে পেরেছেন, আজ পর্যন্ত পারা যায় না। তাই সকলকে সন্তুষ্ট করার জন্য যেরকম গাছের দোকানে জলে ডাল শাখা পাশাখা পাতাগুলো এমনিতে যেরকম প্রস্তুতি হয়েছে, সেই প্রকার ভগবানের সেবা করলে জীবের অন্যান্য জীবের যে সৃষ্টি সমস্ত কিছু আপনি পরিবর্তিত হয়ে যায়। সেই প্রকারে আজকে উনি যে সমাজের কল্যাণের যে হাত বাড়িয়েছেন, আমরা তাকে আশীর্বাদ করবো সে যেন আরো বাড়তে পারে। আর এখানে আমাদের এই মঙ্গল করেছেন যখন আমি এতটুকুই বলতে পারবো যে সকলের মঙ্গল কোথায় রয়েছে। শাস্ত্রে একটা সুর বলা হয়, বর্ণ সনিষ্ঠিত অনুসারণ নিঃশ্বসে এবং কথা সুবর্ণ উৎপাদয়ন মানে এই যে যতগুলো আমরা ধর্মভাবে আমরা বিবেচনা করে আয়োজন করছি, সব কিছু করেছি, কেউ গণেশ পূজা করালো, কেউ কালী পূজা, কেউ মনসা পূজা, কেউ আরো ভালোভাবে দরিদ্রদের দিয়ে খাওয়ালো, দান দক্ষিণা দিল, সব কিছু করেছে ধর্মভাবে। কিন্তু পরিণামে যদি ধর্ম সনিষ্ঠিত অনুষ্ঠান বিশ্বসের কথা শুনে, মানে ভগবানের যদি কথা শুনবার প্রতি যদি মানুষের আগ্রহ না থাকে, অর্থাৎ ভগবানের কথা কেন শুনতে হয়? ভগবানের কথা শুনলে জীবের আন্তরিক মঙ্গল হয় এবং সে নিজের বাস্তবিক সম্বন্ধ জানতে পারে। আমরা তো সকলকে আপন করে ভাবি, অবশ্য ঘরে পালিত কুকুরটাকে আমার কুকুর,
দ্বিতীয়ত হয় কৃষ্ণ বৈষ্ণবে হরি বৈষ্ণবে দিতে হয়। তো এমন ধর্ম তিনি ভেবে বৈষ্ণবের সঙ্গ করেন এবং আপনাদেরকে কিছু বিলেট করতে পারা বৈষ্ণবের শিক্ষক থেকে শোনা প্রয়াস করলেন। এর মাধ্যমে আমরা আশীর্বাদ পেয়ে বসে এখানে যেমন পাঠ করি মনে করবেন না আমার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, কিন্তু এই কলেজে শ্রীমদ ভাগবতের বিশেষ প্রয়োজন সাপ্তাহিক পাঠ যে প্রকার মিনিস্ট্রির নাতি কলেজ মহারাজ শ্রবণ করেছিলেন সেই প্রকারে আপনাদের যাবতীয় যদি এই আয়ুষ্মান শ্রী মনুষ্কুমার শ্রীমদ যদি প্রচেষ্টায় আগামী যে এমন একটা বিশেষ শ্রীমদ ভাগবতের আয়োজন করা হবে যাতে সবাই সমবেত হবে এখানে যাতে ওই ধর্মতত্ত্বটা যেমন জানতে পারে এবং ধর্মতত্ত্বটা জানা এবং ধর্ম জানলেই করে না তো মানুষ তো সবাই করে কি বলে কর্মই ধর্ম সবাই বলে কোন কর্মটা ধর্ম সেই যে মোবাইল চুরি হয়ে গেল রাস্তার মধ্যে চাকরি মেরে দিল সব কিছু কর্মই করলো, কিন্তু সব কর্মই ধর্ম হয় না। যিনি আগের রাজনীতি নিয়ে আগে রাজারা কি করতো তাদের সাথে ভালো ভালো ধর্মপুরুষ ঋষিগণ সাধুগণ তাদের সাথে থাকে পরামর্শ দিত এরকম তুমি কার্যকর করো প্রজা হিত এইভাবে হবে, তুমি অমুক যজ্ঞটা করো ওকে প্রজাদের হিত হবে, তুমি ওইখানে একটা কূপ তুলে দাও তার কুয়া তুলে দাও সেখানে সকলের উপকার হবে মঙ্গল হবে। তো এই সমস্ত ভালো ভালো চিন্তাগুলো সাধু সঙ্গের মাধ্যমে প্রাপ্ত করা যায়। তাই আপনারা সকলে তাকে একটু উদ্যোগী করবেন, তার ধীরে যা যা প্রচেষ্টা উনি করবেন ওকে আমাদের একটু তার সহযোগিতা আমাদের থাকতে হবে এবং পরবর্তীতে এইরকম কার্যকলাপের মাধ্যমে ওনাদের প্রচেষ্টাগুলো আনবে এবং আনন্দ করে আমি তাকে ভগবানের কাছে প্রার্থনা করি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ভগবানের শ্রীচরণের ভক্তি এবং ভক্তি এবং ভগবানের শ্রীচরণের ভক্তি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার আমাদের ঈশ্বর জগতে কারণমেশ্বরম বা তস্मै নমো বিঘ্নবিনাশায় ওম তদ্বিষ্ণু পরম পদম তদা পশ্যন্তি সুরয় দীর্ঘো চক্ষুরাতম ওম তদ্বিষ্ণু পরম পদম ওম মাধো মাধো আছি মাধো মাধো দেবী সরন্তি সাধমো সর্বকার্যেষু মাধবম ওম কৃষ্ণায় সচিদানন্দ ঘন কৃষ্ণায় আদিপুরুষ কৃষ্ণ পুরুষোত্তম নিশাহো কর্মাদিমূলম কৃষ্ণ সর্বকার্যে কৃষ্ণ সর্ববেদাধীশম মুখপরম পূজ্যম কৃষ্ণনাদিরাদি সত্যঞ্জন্তি বরা যৎমঙ্গলম তৎপ্রভূতে শক্তি ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম স্বস্তি ওম স্বস্তি অর্চনস্ব স্বস্তি ভাসুদেব ঈশ্বর স্বস্তি নারায়ণ নমস্তে স্বস্তি পদ্মনাভ পুরুষোত্তম দদাতু স্বস্তি হরি স্বস্তি মঞ্জনাসু অঙ্গভোগে দদাতু স্বস্তি স্বস্তি সুমো দেশমা শ্রী কৃষ্ণ সচিদানন্দ ব্রহ্ম সর্বেশ্বরেশ্বর দদাতু ওম সত্যি কৃষ্ণ সর্বলোকেশ্বরেশ্বর কৃষ্ণ দেশের মন্দির সর্বত্র সত্যি গুরুদেব শ্রীরাম আজ ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা শুশ্রূষা করতেছে। ভগবানকে খুশি করতে হবে, বৈষ্ণবকে খুশি করতে হয়, ভগবানের ভক্তদেরকে খুশি করলে ভগবান খুশি
কুমার সিংহ আজ যে এত অল্প বয়সে এই জিনিসটা বুঝতে পেরেছে। অনেক বয়স হওয়ার পরেও, অনেক বিজ্ঞান হওয়ার পরেও সবসময় না করলে লোকেরা তত্ত্বজ্ঞান পায় না, আধ্যাত্মিক উন্নতি করতে পারে না, ধর্মের পথে চলতে পারে না। আধ্যাত্মিক মার্গে না গেলে ধর্মের পথে চলা যায় না, আর ধর্মের পথে না চললে কোনো কাছে সফল করা যায় না। যে কোনো কাজ সত্য ছাড়া চলে না, যে কোনো কাজ জগতের সব কিছু সত্যের উপর নির্ভর করে। যারা সত্যের পথে অবলম্বন করে চলে তারাই জগতের কল্যাণ হয়। আমি এখানে উপস্থিত ভক্তমণ্ডলী, আমাদের বয়োজ্যেষ্ঠ ভাই বোনদের, মা বোনদের, আমি মনোজ কুমারের সিনহার তরফ থেকে সবাইকে ধন্যবাদ প্রণাম জানাইতেছি আর স্বাগতম জানাইতেছি আপনাদেরকে। আপনারা এই মনোজ কুমার সিংহকে আজকে যে সমাজের একটা সেবা, ভগবত সেবা, গণেশ ঠাকুরের সেবা মাধ্যমে আপনাদের সমাজে একটা সেবা এই কাজটা করে যাচ্ছেন। আগে ওনার অনেক ধরনের চিন্তাধারা আছে, যাহাতে কিভাবে জগতের মঙ্গল হয়, কিভাবে আমি সমাজের সেবা করতে পারি, এই উদ্দেশ্যে উনি সবসময় চিন্তাধারা থাকেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সবাই যাহাতে ওনাকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, কোনো অন্যায় পথে গেলে গাইড করবেন, যাহাতে ভালো পথে চলুক, সবাইকে ধর্মের পথে রাখে, সমাজের সেবা করতে পারে। আপনারা ওনাকে এই সহযোগিতা করবেন। আমি একটা মেহরবানি দিয়ে ওনাকে তার মঙ্গলের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য একটা ভগবানের মঙ্গল শান্তি দিয়ে ওনাকে আশীর্বাদ দান করবেন। বৈষ্ণব হরে কৃষ্ণ একটু তো কি জানা জানা কে আমার তারা
আনবুল ইয়া না দিবা না Thank you.
गणपति बाप्पा मंगल मूर्ति मंगल मूर्ति मंगल मूर्ति गणपति बाप्पा এটি পরম্পরাগত আজ থেকে দীর্ঘদিন থেকে চলে যাচ্ছে, সেই দীর্ঘদিন থেকে চলে আসা থেকে আপনি কি অনুভব করতে পারছেন এবং বর্তমানে জনসমাগম থেকে আপনি কি আগামীটা আপনার মনের মধ্যে আছে এবং কি ভাষা প্রকাশ করতে চান কেমন লাগছে আজকের এই দিন? আমার খুব আনন্দ লাগছে, এবছরে খুব আনন্দ, খুব ফুর্তি হয়েছে, আর মানুষের জনসাধারণ দেখে আমার খুব আনন্দ লাগছে। আজকে যারা আয়োজন করলো, এই নেতৃত্ব দিল, প্রধান নেতৃত্ব যারা দিল, তাদের সম্বন্ধে আপনি কি বলতে চান? যেমন এখানে মনোজমোহন সিনহা আছে, তার বড় ভাই তারা 3 ভাই আছে, তারা 3 ভাই সম্বন্ধে আপনার ধারণা কি? এরা কি আগামী দিনে এরূপ করবে? আগে কি করেছে? আমিও মনোজ কুমার সিনহার বড় বোন, আর আমার ভাই 3 জন, আর আমি বড় এক বোন, মনোজ কুমার সিনহার বড় বোন। আর সবে মিলিয়ে থাকি। আর আজকের পূজাটা এটা থাকি আরো আগামীতে আরো বড় বড় ভাবে বা সেটা আরো ভালো মতো চলে পূজাটা, ভালো পারফরমেন্স করার জন্য আপনি আশাবাদী? আশা রাখি, আর জনসাধারণকে আশা রাখি। কবে শেষ হবে? এটা তো আসলে দোষে রাখে, গণেশ কন্টিনিউ করা যায়। পাবলিকেরও কিছু কষ্ট ওর গরমের কারণে, তাই 5 দিনেই আমরা প্রত্যেক দিন দুপুরে ব্যবস্থা ছিল খাবার প্রসাদের। কতজন মানুষ প্রসাদ নিয়েছেন এই 5 দিনে? কতজন প্রসাদ কতজন নিয়েছে? এটা তো ঠিকঠাক আমি আনুমানিক আর কি কত হাজার হইব। আজকের শুধু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে 20 থেকে 30 হবে। 20-30 হাজার মানুষের খাবার আয়োজন করা হয়েছে। তো মানুষ কতজন অ্যাটেন্ড হয়েছে রাত পর্যন্ত? এখন তো চলে, এখন পর্যন্ত রানিং কতজন আইছে? 1000-2000 অনুমানিক রানিং। এটা আমি খেয়াল করছি। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে দাদা আপনার নাম? সঞ্জয় সিং, মনোজদের ভাই। হ্যাঁ বড় ভাই মনোজের, আমি বড় ভাই। এই গণেশ চতুর্থী উপলক্ষে কি বলবেন? কি বলবেন? গণেশ চতুর্থীতে আমরা অনেক বছর ধরে ছোট ভাইয়ে করতেছি, প্লাস আমার দোকান আছে, দোকানেও তো করি, ছোট ভাইয়ে করতেছি অনেক বছর ধরে। অনুষ্ঠান সূচির মধ্যে কি ছিল? হ্যাঁ, অনুষ্ঠান সূচির মধ্যে কি ছিল? কি কি অনুষ্ঠান হয়েছে? অনুষ্ঠান কিটা হয়েছে? কালচারের যে মানে সকালে সন্ধ্যা আরতি, কচিকাঁচা শিশুদের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আর সাংস্কৃতিক অনুষ্ঠান। একটু পরেও বৈষ্ণব আসবে সংস্কৃতি। ঠিক আছে, ধন্যবাদ। একটু কি হয়, মনোজ কুমার তেখেতৰ নামটো হ'ল, মই তেখেতৰ ডাঙৰ ভাই ককাই হয়, সঞ্জয় সিনহা মোৰ নাম। আমি এইখন পূজাখন বাইকে কৰি আছিল, আজি 10 বছৰ লৈ চলি আছে বাইকে।
আজি আমাৰ গাঁৱলীয়া মানুহ আজি 4 দিন আমি পূজাত প্ৰসাদ দি আছোঁ। তাৰপিছত ৰাতিপুৱা এপাক দিওঁ, আবেলি ৰাতি এপাক দিওঁ, প্ৰসাদ দি থাকোঁ আৰু তাৰপিছত কেতিয়াবা 5 দিনৰ দিন আমাৰ লাষ্ট গৰম দিন বুলি আমি 5 দিন আমি ছেটিং কৰিছোঁ। এই 5 দিনৰ দিন লাষ্ট দিনা আমি গোটেই সমাজ, ইয়াতে কোনো কাষ্ট নাই, সব কাষ্টত আমি ইনভাইট কৰিছোঁ। সেইকাৰণে আজি আমাৰ সব কাষ্ট আহি পেলাই প্ৰসাদ লৈ আছে। চবো আমাক ভাল পায়, কাষৰ মানুহ ঘৰৰ মানুহ আহি প্ৰসাদ লৈ আছে। ইটোকেই মোৰ প্ৰসাদ। ইমান মানুহ প্ৰসাদ পাই আছে। এতিয়াতো আমিতো আমাৰ প্লান আছে, আমি আমাৰ 20,000 পৰা 30,000 আমি কৰিছোঁ, আয়োজন কৰিছোঁ, আমি মেইনটেইন কৰি আছোঁ। এতিয়া আহি আছে। এতিয়া আমি ৰাতি 8টালৈকে আমাৰ টাইম দিয়ে আছোঁ। ঠিক আছে, হ'ব। দেখে আপনারা বিলটা এখানে গ্রামবাসীরা কিবা হইতে চাইবা পূজা উপলক্ষে ঠাকুরের প্রসাদ গ্রহণ করার পরে প্রসাদ গ্রহণ করিয়া আশীর্বাদ সবাইকে আমি আশীর্বাদ চাইয়া আশীর্বাদ দিবার লাগে। সবকে ধন্যবাদ জানাই জানাইবার লাগিয়া সবার কাছে আমার অনুরোধ, সহযোগিতা করতে করবে। হ্যাঁ সবাই সহযোগিতা করছে। আর পূজায় আমি অনুরোধ করি আর সবাইকে। আজকে যে এই গণেশ চতুর্থী 2025 আজকে তারিখে যে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনিও এসেছেন এবং আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনিও বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আপনি কি বার্তা দিতে চান আমার দর্শকদের? আমি আজকে আসছি এখানে যে গণেশ পূজা চতুর্থী দিন হিসাবে অনেক শুভ দিন, অনেক সুন্দর দিন। অতএব আমি আমার অন্তর্তনে বেশি বেশি ভালোবাসা ওরা সবকে দিতে চাই। ওনাদের পরিবারকে আপনি অনেক ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছেন। যাই হোক, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মাবলম্বী এবং মানুষ এসছেন এবং বর্তমান যে সময়ে একটি ভয়ভীতি দেখা দিয়েছে যে যেখানে হিন্দু মুসলিম একটি পার্থক্য আছে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে হোক, রাজনীতিতে জড়িয়ে হোক, এখানে এটা সম্বন্ধে আমি তো দেখতে পাচ্ছি এখানে মুসলিমও আসছে, হিন্দু আসছে, জনজাতি বিভিন্ন জনজাতির মানুষ আসা যাওয়া করছে। সেটার যে প্রক্রিয়া আপনারা এই গ্রামে বর্তমানে কিভাবে একত্রিত করে দেখছেন বা কিভাবে কোন চোখে আপনারা দেখেন আপনাদের এলাকাকে, সেটা সম্বন্ধে আপনি কি বার্তা দিবেন? এটা সম্বন্ধে আমাদের এরিয়ার জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধরনের ভেদাভেদ নাই। আমরা হিন্দু মুসলিম 5 মানে ভাই ভাই হিসাবে চলতে আছি সবসময়। অতএব আগের দিনেও চলিয়া যায়নি। আজকে যে আপনি এখানকার যে অবস্থান কর্মসূচি দেখছেন, সেই কর্মসূচি সম্বন্ধে আপনি শুধু অভিনন্দন জানাচ্ছেন এবং আপনার নাম কি এবং আপনার জেলার নাম কি এবং আপনার গ্রামের নাম কি এবং যে পরিবারে এসেছেন সেই পরিবারের কর্ণধার কে হয়? আচ্ছা, আমাদের গ্রাম হলো মানিকবন মাহি। আমি নতুন একটা জিপি হয়েছে পাগলাগুড়া জিপি, ওয়ার্ড নম্বর 10। আমাদের পিএস হয়েছে বাজারিসোড়া, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ শ্রীভূমি। আমি ওনার গড় হচ্ছে নোরকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বস্তি। অতএব উনি যিনি কাজকর্ম উপকৃত আছেন, ওনার নাম হলো শ্রী মনোজ কুমার সিনহা। উনি খুবই একদম ভালো লোক, ভদ্র লোক। আমি আজকেও জানি বা আগের দিন তো জানি। ওটাই আপনার শেষ? আমার শেষ। উনি কি করেন, কি কাজে বর্তমানে? উনি
মানে জনসাধারণের সেবারতে অনেক বেশি নিয়োজিত মানুষ। নিয়োজিত মানুষ। চানা ডাল পনির মটর ডাল আলু ভাজা চানা ভাজা পাঁপড় বড়া বেগুন বড়া আর সালাদ। কত হাজার মানুষের আয়োজন এখানে? এখানে প্রায় 10,000 আয়োজন। 10,000 মানুষের আয়োজন। আর খানি ছোটবেলাও আইসো। দাদা আপনার নাম কি? আমার নাম মাসুদ আবাদা। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে আজকে এখানে গণেশ চতুর্থী, এই উপলক্ষে গণেশ চতুর্থী, সেই সম্বন্ধে আজকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আপনি আজকে নতুন নয়, 10-12 বছর হয়ে গেছে। মানে এটা ছোটকাল থেকেও আমাদের এই পরম্পরা চলিয়া। আচ্ছা, জায়গাটার নাম কিটা? নূরখা। আর কোন জিপির আন্ডারে পড়ছে? জিপি হইল গিয়া আপনার বালি পিপলা জিপি। আর গ্রাম হইল নূরখা। আর এই জায়গাটা হইল মণিপুরি বস্তি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি বস্তি। তো পূজার খানি কিরকম লাগে, আনন্দ কিরকম লাগে? ভালো। কয়দিন ধরে পূজা চলে? আজকে 5 দিন। কত টাকার খানি আয়োজন করা হয়েছে? লাখের কাছাকাছি উপরে হইতে পারে। আচ্ছা, কিতা কিতা খানির আইটেম আছে? এইনো পনির আছে, চানা, আলু, বেগুন ভাজা, সালাদ, পাঁপড়, ডাল, আলু, চানা ডাল, মটর ডাল, এইগুলো। পূজার খানি কিরকম? এটা হইল গিয়া মানে আমাদের এক নম্বর ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে এখানে পূজার আপনারা আইসেন? আমরা এই বছর ফার্স্ট আইছি। ফার্স্ট আইসেন। তাহলে আজকের এই দিনটি আপনার কাছে কেমন লাগছে, বা তারা যে আয়োজন করেছে সেই আয়োজনটি আপনার পক্ষে কিভাবে মেনে নিতে পারছেন আপনি? এটা কেমন লাগছে, বা আপনি খানিও তো খাচ্ছেন, কি বলতে পারছেন? যদিও মনে হয় একটু খাওয়ার সময় জিজ্ঞাসা করাটাও একটু অসুবিধা হচ্ছে আপনার, তার জন্য দুঃখিত। না না, কোনো অসুবিধা হচ্ছে না। আজকের মানে দিনটাই খুবই শুভ দিন, অতএব খানি এনে যে আমরা খাইছি খুবই সুন্দর, ভালো হয়েছে। ঠিক আছে, মানুষগুলো একদম Ganun buat at ano ko? Na.